বর্তমানে কিন্তু এক শ্রেণীর এই বলা শুরু করছে মহিলাদের বলে পোশাক আদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই। একটু নাউজুবিল্লাহ মোবাইলে লাইটটা জ্বালাই গেছেন কেন? চোখে লাগে না? তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এইটা যদি কেউ যাই না সই না বুঝা বলে বিশ্বাস করে ঈমান থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পোশাক উত্তম? এখন পরহেজগারি লেবাস কোনটা? এক শ্রেণী বর্তমানে বাড়িতে নাম দিয়েছে ইসলাম, গায়ে সাবান ইসলাম, কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। কি হিসাবে? তাহলে ওস্তাদ হলে তার ছাত্র লাগে না? বলেন ছাত্র সাহাবায়ে কেরাম। কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সরাসরি কোন পোশাক পরিধান করাইছেন, তাদেরকে কিভাবে নামাজ পড়াইছেন, তাদেরকে কি কি আমল করাইছেন, সরাসরি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়া ট্রেনিং দিয়া তৈরি করছেন। এই যে বর্তমানে একদল বাইরে এসে ইমাম মানে না, আছে না নাই? হ্যাঁ ওরে সর্বনাশ। আবার হেরা বলে হ্যাঁ বলে আহলে হাদিস। আমি বাজানদেরকে বলে কেউ কষ্ট পাইবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। এই আপনি আহলে হাদিস দাবি করেন, তাইলে কোরআন বাদ হয়ে যায় না? আস্তে কর। তাহলে আবার আর একদল বাইরে আহলে কোরআন, কি কথা কয় না? কি বাইরে না? আচ্ছা আপনি আহলে হাদিস, বেশ। এদের কাজ কিন্তু মূলত দুইটা, আমরা যেটা পাইছি আর কি, জোরে আমিন বলা আর বুকের হাত বাঁধা, দেখছেন না? আচ্ছা এখন আমার বাজানদেরকে বলি, শোনেন। এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনেরা, এই যে আমিন জোরে বলা এবং বুকের ভিতরে হাত বাঁধা, বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও কিন্তু সহিহ। এটা কি সহিহ? আবার কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিসও কিন্তু সহিহ। দুটোটাই কি সহিহ? তাহলে এখন এই দুই হাদিসের ভিতরে তাতবিক দিতে হইলে এখন ইমাম লাগবে না? আসতে বলে লাগবে কি লাগবে না? শোনেন, 4 জন ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলি, এই 4 ইমামের ভিতরে একজন ইমাম শুধু তাবি। তাবি কাকে বলে? যে সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাবি কাকে বলে? বলেন সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি? এই 4 ইমামের ভিতরে একজনই শুধু তাবি। কথা ঠিক কিনা? আচ্ছা এখন আমার বাজানদেরকে বলি, শোনেন, লক্ষ লক্ষ হাদিস না? আসতে পারে লক্ষ লক্ষ হাদিস না? লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কত হাদিস জানা ছিল, কত হাদিস মুখস্থ ছিল? 6 থেকে প্রায় 7 লক্ষের মতো হাদিস। কথা খেয়াল করিনি? আচ্ছা এখন কথা হলো যে বুকের উপর হাত বাঁধার হাদিসও সহিহ,
নাবির নিচে হাত বাঁধার হাদিসও সহি, কথা ঠিক কিনা? আচ্ছা, এখন বাজানদেরকে বলবো, আপনি নামাজের ভিতরে দাঁড় হয়েছেন, এখন নামাজের ভিতরে একবার হাত সহি হাদিস বুকে রাখা, আবার নাবির নিচে হাত বাঁধার হাদিসও কি সহি। এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন, কেমনে কিভাবে আমলটা করবেন? হাত একবার উপরে উঠেবেন, একবার নিচে নামাইবেন, পারবেন? যেরকম পারা যায়, তাহলে দুনো হাদিসের আমল কেমনে করবেন? এখন ইমাম লাগবে না? তাবি যারা সাহাবায়ে কেরাম থেকে দেখছেন, কি লাগবে না? শোনেন, মহিলাদের সতর হলো বুক, মহিলাদের সতর কোথায়? বুক। আর পুরুষদের সতর হলো নাভির নিচ, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখানে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে। তাহলে দোনো হাদিসের আমল হয়ে গেছে না? মহিলাদের জন্য এক হাদিস, আবার পুরুষরাও এক হাদিস। আর হাত বাঁধা তো ফরজ ওয়াজিব কিছু না, কথা কয় না? আপনি হাত না বাঁধলে নামাজ নষ্ট হবে? কথা কয় না? নষ্ট হবে? আচ্ছা, আমি জোরে বলা আস্তে পড়া, এটা কি ফরজ ওয়াজিব সুন্নাহ? এটা যদি জোরে না বলেন আপনি নামাজ নষ্ট হবে? জোরে বলে নষ্ট হবে না। কোন জায়গায় তেরো ফরজের ভিতরে পাইছেন যে আমি জোরে বা আমি আসতে? কোথায় আছে? তা যদি না থাকে, এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়। কি হয়? আর হাদিসের ভিতরে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়, এইটা কিন্তু কতলের চেয়েও মারাত্মক। এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব। আর শোনেন, আমরা যারা আহলে হাদিস বলবো, আমরাও তো আহলে হাদিস, আমরা হাদিসের আমল করি না? আমরা কোরআনে হাদিস আমল করি না? কোরআনে কথা বলে না কেন? আমরা তো আহলে কোরআন, আহলে কোরআন হাদিস, নাহলে আমরা চলবো কিভাবে? বলে কথা ঠিক না বেটে? এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে? নামটা তো কোনো দরকার নাই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, কেউ রাগ করিয়েন না বাজান। বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, 3 শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ হাদিস বুখারী শরীফের, আল্লাহর রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণীর? আবার জোরে বলেন। এর ভিতরে এক শ্রেণীর হলো যারা টাকনু গিরার নিচে পুরুষ কাপড় পরবে। টাকনু গিরার নিচে যেই পুরুষ কাপড় পরবে, তাদের দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরে কিয়ামতের ময়দানে তাকাবে না। কিন্তু আমি বলি নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা, কোনটা হারাম, কোনটা মাকরু তাহরিমা, কোনটা মাকরু তানজি, এটা আমাদের জানতে হবে। ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে, সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখতে হবে। কেউ যদি সুন্নাতকে আমরা ফরজের জায়গায় রাখি, আবার ফরজকে যদি সুন্নাতের চেয়ে গুরুত্ব কম দেই, তাহলে এটা কি দিনের ভিতরে গুলু না? কথা বলে না? আর পরিষ্কার সবাই একমত, গুলু ফিদ্দিন হারাম। গুলু ফিদ্দিন কি? জোরে বলেন, জোরে বলেন। মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা, যেটা যে স্থানে সেখানে না রাইখা আর এক জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা, এইটার নাম বলা হয় গুলু ফিদ্দিন। এটা কিন্তু হারাম, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, শোনেন, কেউ রাগ করবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্ন উত্তর আপনি দেবেন, আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব। আল্লাহ এবং আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের রাস্তা ছাড়া, আমল ছাড়া জান্নাতে যাওয়া যায়? যাওয়া যাবে? যাবে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পোশাক পরছেন? এক শ্রেণী আমার বাজানরা আছে, এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকলু গিরিয়ার নিচে পড়ে। কি আছে না নাই? এইটাকে কোনো আয়েব দোষ মনে করে না। এটা কি হারাম না হালাল না সুন্নাত না ওয়াজিব? আসতে কয় এটা কিন্তু হারাম। টাকলু গিরিয়ার নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম। আমি বলি নাই, বুখারী শরীফ হাদিস শুনাইছি। কে মানবেন কে মানবেন না তা জানি না। আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছেন।
কথা ঠিক কিনা?